নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে চাকরির জন্য অপেক্ষায় আছো, তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এলো। গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও বন্ধুরা, একটা উচ্চমানে তোমাদের স্যালারিও দেওয়া হবে এবং তোমার বয়স সীমা এখানে 21 বছর হতে হবে, 21 থেকে 40 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করে নিতে পারবে। তো বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে বন্ধুরা, 6 থেকে 7খানা টোটাল পোস্ট রয়েছে। এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, তো ন্যূনতম মাধ্যমিক পাশে। তো বিশাল সুযোগ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য একে একে বলে দিচ্ছি, কিভাবে আবেদন করবে তোমরা, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে, কোন কোন পদ রয়েছে, বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। ভিডিওটি স্কিপ করবে না, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করো। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বিজ্ঞপ্তিটি প্রথমে ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে দেখিয়ে দেবো তোমাদের এখানে পদের নামগুলো, কোন কোন পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার রয়েছে 1 নম্বর পোস্ট, এবং দ্বিতীয় পোস্টটা দেখতে পাচ্ছ তোমাদের কাউন্সিলর, দ্বিতীয় পোস্টটা রয়েছে। এবং নেক্সট তোমাদের আবার দেখতে পাচ্ছ হাউস মাদার রয়েছে 3 নম্বর যে পোস্টটা তোমাদের হাউস মাদার, এবং 4 নম্বর যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান রয়েছে। এছাড়াও তোমাদের কুক রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কুক পোস্ট রয়েছে। এবং এখানে তোমরা যদি আবেদন করো আবার তোমাদের পোস্ট রয়েছে নার্স রয়েছে, আয়া রয়েছে দেখতে পাচ্ছ। এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা বন্ধুরা যারা চাকরি করছো, তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসছে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, বয়স কত প্রয়োজন, যোগ্যতা কত লাগবে, এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই ডিটেলস আমি পরের পর বলে দিই। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি পারলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের যে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের এই পোস্টের ক্ষেত্রে বয়স সীমা কত কী প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমার বয়সটা দেখতে পাচ্ছ, 21 থেকে তোমার বয়স হতে হবে 40। তো প্রত্যেকটি পোস্টে বন্ধুরা 21 থেকে 40 বছর বয়স হতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল অবশ্যই বুঝতে পারলে। এবং এখানে তোমরা যারা SC ST OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করবে, তোমরা বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সেই ছাড়টা পেয়ে যাবে। ঠিক আছে, বয়সটা আমি তোমাদের বারংবার বলবো না, 21 থেকে 40 এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটি পোস্টেরই বয়স। তো আশা করি বুঝতে পেরেছো বয়স সীমাটা। তো নেক্সট বলে দিতে তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা। তো তোমার এখানে যোগ্যতা, তুমি যদি এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও, তো তোমার যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, BA সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজিতে, ঠিক আছে, বা সোশ্যাল সায়েন্সে তোমাকে BA পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও তোমাকে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট NGO লিগেল ম্যাটার প্রফেশনালি, এইসব তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যদি বন্ধুরা চাকরিটি পেয়ে যাও, তোমাদের একটা উচ্চমানের স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছ 23,170 টাকা তোমরা এখানে প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। তো বুঝতে পারলে তোমাদের স্যালারিটা এবং এখানে যোগ্যতা কত কী প্রয়োজন হচ্ছে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, 2 নম্বর যে পোস্টটা রয়েছে তোমাদের কাউন্সিলর। তো এই পোস্টের ক্ষেত্রে তোমার এখানে বয়সটা বলে দিচ্ছি 21 থেকে 40 বলে দিলাম। এবং এখানে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি ফিলোজফি এসব তোমাকে হেলথ কাউন্সিলর বিভিন্ন তোমাদের বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে NGO সংস্থায় তোমাকে কাজ করার, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। তো বুঝতে পারলে এসব তোমার যোগ্যতা থাকতে হবে এই কাউন্সিলর পোস্টে আবেদন করার জন্য। এবং এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও 23,170 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। এবং নেক্সট তোমাদের যে 3 নম্বর পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে হাউস মাদার। তো এখানে তোমরা 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাকে শুধুমাত্র HS পাস, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তোমাকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ারে তোমাকে কাজ করার। এবং এখানে তোমার 14,564 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ভালো স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তোমরা যারা যোগ্য যে পোস্টে, সেই পোস্টে অবশ্যই আবেদন করবে। একজন ক্যান্ডিডেট অবশ্যই শুধুমাত্র একটি পোস্টের জন্যই এলিজিবল, আমি বলে দিলাম। তো তোমরা দেখে বুঝে আবেদন করবে যে পোস্টে আবেদন করতে চাও। তো নেক্সট তোমাদের এখানে হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমার এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে অবশ্যই এই হেল্পার এবং নাইট গার্ড পোস্টে কাজ করার। এবং এখানে তোমরা 12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে, ভালো একটা স্যালারি রয়েছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো। তারপর দেখতে পাচ্ছ নেক্সট যে পোস্টটা রয়েছে কুক পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমার বয়স হতে হবে 18 থেকে 40, এই বয়স হলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে মাধ্যমিক পাস, অর্থাৎ 10 ক্লাস তোমাকে পাস করতে হবে, তাহলে তোমার এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তোমাকে অবশ্যই কুক পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, 12,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে পোস্ট ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, আবার তোমাদের পোস্ট রয়েছে যেটা তোমাদের নার্স রয়েছে। নার্স পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, এখানে তোমার বয়স হতে হবে 23 থেকে 40, তো এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে। এখানে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, মাধ্যমিক তোমাকে সাকসেসফুল হতে হবে।
এছাড়া তোমাকে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করে থাকতে হবে। এছাড়া তোমাকে ডিপ্লোমা নার্সিং, জিএনএম জেনারেল নার্সিং এইসব তোমাকে কোর্স কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল। তো আশা করি বুঝতে পারছো। তো এগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে দেখে নিও, দেখে বুঝে তারপর আবেদন করবি। তো বিজ্ঞপ্তিটি কোথায় পাবে? তো টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা যারা যুক্ত হননি, আমার টেলিগ্রামে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পারো, যাচাই করে দেখে আবেদন করবে। তো এখানে অবশ্যই তোমাকে 2 বছর লাস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য, এটা আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একবার দেখে নিবে বিজ্ঞপ্তি ভালোভাবে, দেখে বুঝে তারপর আবেদন করবে। তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করে নেবে, ভালো বন্ধুরা একটা চাকরি তোমাদের জন্য এগুলো। এবং এখানে নেক্সট দেখতে হচ্ছে আয়া পোস্ট। তো এখানে তোমার বয়স 21 থেকে 50 হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমার যোগ্যতা ন্যূনতম 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। দেখতে পাচ্ছ তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে আই পোস্টে কাজ করার। এছাড়াও তোমাদের এখানে ক্যান্ডিডেট ফ্রম গভর্নমেন্ট হোম, তো তোমাকে অবশ্যই ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট হোম হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে বন্ধুরা একটা ভালো চাকরি। দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, বলে দিলাম পরের পরে। তো এইটি কোথা থেকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, কবে লাস্ট ডেট আবেদন করার, তো সেটাও বলে দেবো। তো এখানে বন্ধুরা আবেদন করার লাস্ট ডেটটা বলে দিই তার আগে তোমাদের। তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ, লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অবশ্যই 4 তারিখ লাস্ট ডেট, 4/1/2025, অর্থাৎ তোমাদের 4 জানুয়ারি লাস্ট ডেট 2025-এর। তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদনটা কীভাবে করবে? তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অনলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, বা টেলিগ্রামে আমি দিয়ে দিয়েছি ডাইরেক্ট লিঙ্ক, অবশ্যই আবেদন করে নিও সেখান থেকে তোমরা সহজেই। তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমার এখানে পোস্টিংটি হবে। তো নিয়োগ প্রসেস রয়েছে দেখতে পাচ্ছ, সরাসরি তোমাদের রাইটিং এক্সাম দিতে হবে। রাইটিং এক্সাম প্রথমেই, সেখানে পাস করলে তোমার কম্পিউটার ভিত্তিক একটা টেস্ট নেওয়া হবে, এবং তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এই টোটাল এখানে 3টি ধাপে তোমার নিয়োগটি করানো হচ্ছে। যদি চাও তোমরা এখানে আবেদন করতে পারো, তোমরা যদি যোগ্য থাকো, ঠিক আছে। তো অবশ্যই বলে দিলাম কোন পোস্টে কত কী যোগ্যতা, তো তোমরা একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ফলো করে। তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের প্রথমে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার। তো তোমার এটি বন্ধুরা কোচবিহার জেলার তরফ থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে। কোচবিহার জেলা এটি নিয়োগ করানো হচ্ছে। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ বন্ধুরা ভেরিয়াস পোস্ট, অবশ্যই তোমাদের কোচবিহার জেলার তরফ থেকে বন্ধুরা অবশ্যই তোমাকে ভেরিয়াস পোস্টে এই পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগটি করানো হবে, ঠিক আছে। এটি বন্ধুরা তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে বলে দিয়েছে সাফ। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। এই যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা তোমাদের দেখে দিলাম, বা তোমাদের আমি ডাইরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই টেলিগ্রামে বা ডিসক্রিপশনেও রয়েছে, টাচ করে অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো। এটি বন্ধুরা তোমাদের কোচবিহার জেলার তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে অবশ্যই। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছে, তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এরকম জেলার যে কোনো চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট উঠে আসে, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে তোমরা যে জেলা থেকে আমার এই ভিডিওগুলো ওয়াচ করছো। তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা, কোচবিহার জেলার থেকে তোমরা যারা দেখছো তোমাদের জন্য বিশাল সুযোগ। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নিবে বন্ধুরা, ভালো একটা চাকরি তোমাদের জন্য। কোচবিহার জেলায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এটি।